হ্যাঁ, টানা 9 থেকে 10 দিন বাদে আমি আবার ইউটিউবে ফিরছি, আমি আবার লং ভিডিও দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো চলো আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই জুন মাসে এত কর্মব্যস্ততার মাঝখানেও আমরা সময় বের করে নিয়েছি নিজেদের জন্য। তোমরা যারা জানো তারা জানোই যে একসঙ্গে এখন আমাদের কতগুলো প্রোগ্রাম চলছে, আর রবিবারেও ছুটি নেই। তো যাই হোক, সেগুলো পরে শেয়ার করবো। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম ককটেল 2 মুভি দেখার জন্য। যেহেতু আমাদের শো ছিল 5:45, তাই শেষ হতে হতে সময় হয়ে গেছে 8:20 মতো। তাই এখন আমরা ভেবেছি যে সবাই মিলে ডিনার করে তারপরেই বাড়ি যাব। এরকমই প্ল্যান করে আমরা বেরোলাম। আর চলো এবার শেয়ার করি বিহাইন্ড দ্য সিন, আমার শর্টস ভিডিওর বিহাইন্ড দ্য সিন কেমন থাকে। তো চলো। আমাকে কেউ ছবি তুলতে দিবে না, জানে যে খুব বাজে ছবি তোলে। আমিও পারি একটু না। ঘুরে নাও। দাঁড়া ঘুরবে। হ্যাঁ, নাও নাও দাঁড়াও। ছবি তোলা চলছে, এইদিকে আমরা ভিডিও করলাম। আমাদের সিনেমা দেখা কমপ্লিট। এবার আমরা গ্যাং মিলে যাচ্ছি খেতে, গার্লস পার্টি। হ্যাঁ বলো। তো আমরা মুভি টুভি দেখে এখন খেতে এসেছি। গার্লস আর ওরা ওখানে, আর দুজন কোথায় জানি না, মইনা আর এই রলিক ফ্যামিলি রেস্টুরেন্ট কালনায়। আর এই পার্টটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি তো নর্মাল ভেবেছি খেতে এসেছি, বাট এর মধ্যে আস্তে আস্তেই ময়না প্ল্যানিং করে ফেলেছে যে আমার জন্য কেক আনবে। যেহেতু আমার বার্থডে ছিল 25শে জুন, রীতিমতো সারপ্রাইজ পেয়েছি আমি। বাট সুস্মিতা ভিডিও করছিল, সেই ক্লিপসগুলো নেয়নি, ও শুধু ক্যামেরাটা ধরেছিল। ও আবার ভিডিওতে বলছে আমাকে মাফ করে দিও। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো আমার এটা বলতে ইচ্ছে করছে যে মাই বার্থডে উইথ মাই গার্লস। এবছর আমার নিজের বার্থডে নিয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না। আমি 25 তারিখে কিচ্ছু করিনি, তোমরা কোনো রকম ভিডিও পাওনি। কিন্তু এটা অস্বীকার করা যাবে না, যারা 25 তারিখে আমাকে উইশ করেছো, আমার জন্য কিছু করেছো, তারা আমার সত্যিই কাছের মানুষ। এদেরকেই কাছের মানুষ বলা চলে। একটা কথা না বললেই নয়, যারা আমাকে পার্সোনালি উইশ করেছো বা যারা আমাকে পার্সোনালি চেনো, তাদের কাছে তো এটা এক্সপেক্ট করাই যায়। বাট যারা আমার বার্থডে মনে রেখেছো, যারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো, যারা আমাকে ইউটিউবে কমেন্ট করেছো সেই দিন, তাদের নামগুলো আমি অবশ্যই ভিডিওতে একবার হলেও নেব। তো চলো তার আগে কেকটা কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর্ণালী দি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। মেনু কার্ডে যা লেখা আছে তার থেকে 10 টাকা বেশি লেখা আছে। তো চলো এবার তোমাদের কিছু নাম উল্লেখ করি যারা আমাকে সেই দিন আমার বার্থডেটা মনে রেখে উইশ করেছে। প্রথমেই বলবো কাকুলি বোন, রেখা বোন এবং প্রিয়াঙ্কা। তারপরে আছে লাভলি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কি বলবো তোমাদেরকে, তোমরা দিনের দিন আমাকে মেসেজ করেছো মনে রেখে বার্থডেটা। এছাড়াও যারা আমাকে পরে উইশ করেছে, যেমন স্নেহা বোন, প্রিয়া, আখি, পূজা, সৌমি, লক্ষ্মী, তনুশ্রী, অনু, অর্পিতা, মন্দিরা, মানসী, তোমাদেরকে থ্যাংক ইউ বলে আর ছোটো করবো না। তোমাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো আর নিজেরা সবসময় ভালো। এই নামগুলো তো বললাম যারা আমাকে সোশ্যাল মিডিয়া থেকে চেনে এবং আমার ভালো। এছাড়া আমি পার্সোনাল লাইফে যাদের সঙ্গে ভালো আছি তাদেরকে আমি অত বেশি উল্লেখ করবো না, কারণ সম্পর্কে নজর সত্যি খারাপ জিনিস। নজর লাগলে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমি যাদের সঙ্গে ভালো আছি তাদেরকে অত বেশি মেনশন করবো না, কারণ আশপাশে 6-7টা ভালো মানুষ থাকলে 1-2টো তো খারাপ মানুষ থাকবেই, যারা তোমাদের নিয়ে টানা হিচড়া করবে সম্পর্কটা ভাঙার জন্য। সেই দিন আরও একটা পুচকুর এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছিল, তো সেটাও আমি একটু ক্লিপস নিয়েছি। আর এরপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম খাবার। তো হ্যাঁ, আমাদের টিমটা এখন একটু বড় হয়েছে, যার কারণে এখন তোমরা 6 জনকে একসঙ্গে দেখতে পাচ্ছ। আমরা 3 জন হচ্ছি সিনিয়র, বলতেও কেমন লাগে কারণ সবাই আমরা একসঙ্গেই থাকি। সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার নেই, তবু ওই যে পোস্টিংয়ের তো একটা হয়েই থাকে। তো আমরা 3 জন আছি, আর তারপরে এবছর যে বোনেরা জয়েন করেছে তারা 3 জন আছে। তো আমরা সকলে মিলে এসেছিলাম মুভি দেখতে। তো হ্যাঁ, আজকে যেমন 6 জন মিলে এসছি, এরকম আমাদের আরও অনেক রকম প্ল্যানিং হয় যে আমরা 6 জন মিলে ঘুরতে যাব। তো সেগুলো প্ল্যানিংই হয় আমাদের, সেগুলো আর রিয়েলিটিতে পরিণত হয় না। যদি কখনো হয় অবশ্যই শেয়ার করবো। আমরা সেই দিন সেপারেটলি কেউ অর্ডার করিনি, আমরা সকলেই মিলে অর্ডার করেছিলাম। মানে
কিছু ডিশ অর্ডার করেছিলাম, সেগুলো প্রত্যেকে আমরা ভাগ করে খাবো। আমরা সেদিন প্রত্যেকে মিলে অর্ডার করেছিলাম মশলা কুলচা, তার সঙ্গে তন্দুরি চিকেন মশলা, আর তার সঙ্গে ছিল এটা বাসন্তী পোলাও, হয়তো আরও একটা কিছু ছিল, ওটার নাম আমি একদমই মনে করতে পারছি না। তো যাই হোক, এই 4টে ডিশ আমরা অর্ডার করেছি। তো তারপরে আমরা সেগুলো দিয়ে ডিনার কমপ্লিট করি। আচ্ছা, এবার একটা কমেন্টের আমি অ্যান্সার করব। অনেকেই দেখছি আমাকে লিখছো, দিদি নতুন সরকার আসার ফলে তোমাদের কি স্যালারি বৃদ্ধি হয়েছে? আবার অনেকে বলছো দিদি তোমাদের তো ডিএ বাড়িয়ে দিয়েছে, তাহলে স্যালারি কত হলো প্লিজ বলো। তো আমি তোমাদেরকে বলতে চাই, দেখো অবশ্যই তোমরা যেটা শুনেছো সেটা সত্যি যে আমাদের ডিএ বেড়েছে, বাট সেটা এখন থেকে আমরা পাবো না, সেটা আমরা পুজোর মাস থেকে পাবো। আর যখন পাবো অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি যে তোমাদের সঙ্গে শুধুমাত্র স্যালারিটা শেয়ার করছি, আমরা যতটা খাচ্ছি দিনে, আমাদের যে এই জুন মাসে কতগুলো প্রোগ্রাম একসঙ্গে চলছে, আমি তোমাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো এটাই বলবো, আমাদের যেমন ডিও বেড়েছে, তার পাশাপাশি কাজের হারও অনেক বেড়েছে। তো এটাই শেয়ার করা ছিল, সেপারেটলি একদিন ভিডিওতে সবটা শেয়ার করব। তো চলো, আমাদের খাওয়া দাওয়া ডান, আর আমরা এবার প্রত্যেকে যে যার মতো চলে যাবো। টাটা, আজকে ভিডিও এ পর্যন্তই ছিল।